দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাসুদা খাতুন এখন একাই বয়ে চলেছেন জীবনতরী। স্বামী পাড়ি জমিয়েছেন পরপারে, যে স্বামীর সূত্র ধরেই তার জীবনে নেমে এসেছিল জগদ্দল পাথর। 1971 সালে পাকিস্তানি হানাদারদের ছোবল থেকে বাঁচতে পালিয়ে বেড়ানো ছিল নিয়মিত ঘটনা, কিন্তু একদিন তার বাড়িটিই ছিল মূল নিশানা। মুক্তিযোদ্ধার ভাত না দিছে সে ভাত মাথায় করে নিয়ে গেছে, পানি টানেছে, ভাত নেছে। এরই জন্যে আছে গা বাড়িতে আক্রমণ করেছে। প্রতিদিন পলাই, সেদিন আর পলাইছিলাম না, কেবলই আছে গা রাত দিয়ে খাতি বইছি। আর সেই সময় আইসি মানে ঘেরে আর কই ধরেছে। আমি তাই মার বাড়িতে আছি, আমার স্বামীর বাড়ি ঘর নাই। আব্বা মইজার সালে পারে আমার ঘর দাবি হয়েছিনি, আমরা 3 বোনই, ভাই নাই। তো আমার স্বামী এই জায়গায় থাকতে আমার যেখানে আছে গা মারতে গেছে, গট গট করে গুলি ভরতেছে। সেখানে মা পাও তারা ধরেছে, মাকে আছে গা বিয়ের ভিত্তি ওই জোড়ার ভিত্তি চাকু বাই করে আমার মার কাটতে গেছে। ভয়াবহ সেই দিনটির কথা বলতে গেলে শিউরে ওঠেন মাসুদা। বলেন, কোলের শিশুও পিচাসদের হিংস্রতা থেকে রক্ষা পায়নি। সেই ছেলে আমার কোলের 3 মাসের ছিল। সেই ছেলেকে আছে আপনার আছে আমার মার কোলে ছিল, মার কোলে তো নিয়ে আড়ি দিয়ে ফেলা দিনি, আড়ি দিয়ে ফেলা দিনি। সে মা আছে বাবারও পাও ধরা ধরতেছে, মার গট গট করি গুলি করি চাহিদি কাটতে যাচ্ছে, আর কেউ গুলি করতেছে, গুলি ভরতেছে। সে আছে আমার হাত ধরে টাইনি নিজে কোন জায়গায় গেছে। আমি সে আমার আর জ্ঞান ম্যান চিনি না, কাছে জঙ্গল চিনি নিয়ে যাচ্ছে, সেদিন আবার টাইনি আবার আমার এই বাড়িতেই নির্যাতন করেছি। সে থেকে বদনাম সঙ্গী হলো তার জীবনের। সংসার করাটাই কষ্ট হয়ে দাঁড়িয়েছিল সমাজের আর সবের ভূমিকায়। অবশ্য মুক্তিযোদ্ধা স্বামী বুঝেছিলেন তাকে, পাছে লোকের সব কথা ছাড়িয়ে থেকেছিলেন পাশে। স্বামী শুনি বাড়িতে এসে কাঁদতেছে যে কী করিনি এইরকম করি হাই হাই করতেছে। যে আজকে আমি বাড়ির থালি ত্যাগা হইতি, আমি জীবন দিতাম। আমার মার দুঃখের বাড়ি কাঁদতেছে, আমার কোনো জ্ঞান নাই, আমি সেখানে আছে গা কাঁদতেছি। মানুষ অনেক কিছু কইতি, ঠেহি কই থইতি আমার বাড়ি আসতে না, কজোরা আছে গা ওরা ঠেহি করি থতে হবে, হেন তেন 60-17 ওরা সমাজে চলে না। কতজন কত কথা কয়েছে, এখন ওই যে ঘর দিচ্ছে কতজন মানে কয় যে আছে নির্যাতনের ঘর, নির্যাতন করেছে, নির্যাতনের ঘর, এইসব কথা বলে মানুষ, অনেকেই বলে নির্যাতনের ঘর। শুনিও শুনিনি, দেখিনি। মাসুদা খাতুনের বড় কষ্ট তার সন্তানকে নিয়ে। হানাদারদের নির্যাতনে শরীরে স্থায়ী সমস্যা তৈরি হয়েছে তার, এর উপর বদনাম ছাড়েনি তাকেও। আমার ওই ছেলেটাকে ফেলা দিইনি, সেই ছেলেটা ফেলা, সেই গেতাকালে ফেলা দিসনি। সেই ছেলের এখনো সমস্যা আছে, মাজার সমস্যা, আর 2 ফাঁক হয়ে গেছে। মা সেই সময় যদি আমার চিকিৎসা করতি আমি এখন ভালো হয়ে যেতাম, আমি এখন কাজ করতে পারিনি।
আমি কাজ করতে পারিনি, কাজকর্ম করতে পারিনি। আমার তো চিকিৎসা করছি না তোমরা। আমার এই ছেলের করছি যে মিলিটারির ছেলে কইসান হয়েছি 3 মাসের কোলে, মাইজি ছেলে 3 মাসের করেছি। মানে জাতা মাতা হইতি, এরম করে বুঝাইতি, আমি কাঁদতাম। এসবের ধকলের মাঝে আর্থিক টানাপোড়েনে কেটেছে জীবনের বেশিরভাগ সময়। বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা সম্মানে নতুন করে জীবন সাজাচ্ছেন মাসুদা খাতুন। কষ্ট, ওই ফ্যাসারের গুড়ি, ময়দার ফ্যান, এইটা খাইছি। মানে ছেলে ফেলে চিকিৎসা কি করবো? পণ্যে বস্ত্র থাই নাই, পেটে ভাত থাই নাই। সমাজের লোককে আছে কথা বলে নাই, আমার দেখি ঘৃণা করেছে। শেখ মুজিবার কন্যা শেখ হাসিনা, সে আমার দেখতেছে, সে খুব আমার নেই, খুব কষ্ট দুঃখ সেই আমার দেখতেছে। এই ঘরটা দিদি মাসে মাসে 20,000 করে টাকা দিচ্ছে, অনেক কিছু সে দিচ্ছে। তার জন্য দোয়া করি, সে যদি তার জন্য আল্লাহ পাক যিনি হায়াত দেয়, সে যিনি আরো মেলা দিন যিনি সে বেঁচে খায়, এই দোয়া করি। বাপের সামনে বলুক তো ঝুট, মেরি জাত হয়নি কি লুট। আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা।